নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কালকে জন্মাষ্টমী গেছে, আজকে নন্দোৎসব হয়ে গেছে, পালন করা আমার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরের দিকে যাব। তোমাদেরকে সবাইকে একটু দেখিয়ে দিই এই ফাঁকে। বন্ধুরা, কালকে তো নিরামিষ খেয়েছি, তোমাদের দেখানো হয়নি। নিরামিষে আমি ডাল করেছিলাম, আর সেই চাল কুমড়ো সে চাক ভাজা ওটা আবার করেছিলাম, আর একটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট করেছিলাম, আর রাত্রে রুটি করেছিলাম। আর সেই বাসি রুটি রয়েছে, দেখো। কালকে আর ওই পিঠে টিঠে খেয়ে প্রসাদ খেয়ে না পেটটা এত ছিল যে আর রুটি এগুলো আর খাওয়া হয়নি, শেষ হয়নি, থেকে গেছে। তাই আমি একটা রুটি এই যে আমুল দুধ দিয়ে এই যে জড়িয়ে খাবো, তাই তোমাদের একটু দেখালাম। বন্ধুরা, যেহেতু আমার রুটি এখনও রয়ে গেছে, তা আমুল দুধ দিয়ে খেতে খেতে আমার মনে পড়ে গেল দুধের সর দিয়ে আর একটা রুটি আমি খাচ্ছি। এই যে এটা দুধের সর, এই দুধের সর দিয়েও রুটি খেতে খুব ভালো লাগে। খেতে খেতে মনে পড়ে গেল, তাই আর একটা রুটি এটা খাচ্ছি। মানে এটা আমার একটু বেশি কষ্ট হবে, অ্যাসিডটা হয়তো বেশি হয়ে যাবে, কিন্তু এর মধ্যে চিনি দিলে আরও টেস্ট লাগবে। কিন্তু চিনিটাকে আমি একটু অ্যাভয়েড করছি, আমার একটু সুগার প্রবলেম আছে। শুধু সরটা দিয়েই খাবো তো আবার চিন্তা করছি কতটা কষ্ট হবে। বন্ধুরা, আমার তো দেখলে রুটি খাওয়া হয়ে গেছে অনেক দিন পর একটু তৃপ্তি করে খেয়েছি বলে মনে হলো। দুটো রুটি দুরকম দুধ দিয়ে খেয়েছি, খুব তৃপ্তি মনে হলো। আজকে একটু রান্না হবে, এই যে উচ্ছে আলু ভাজা করব, মটন হবে, উচ্ছে আলু ভাজা হবে, মটন হবে, আর আলু বিরিয়ানি, ডিবাপির আলু বিরিয়ানি কিনে নিয়ে আসা হবে। ডিবাপির আলু বিরিয়ানি দিয়ে আমার ঘরে করা মটন খাবো। আসলে আমরা দোকানের তৈরি মটন বা চিকেন কিছুই আমরা খেতে পারি না, খেতে আমাদের একদমই ভালো লাগে না। তাই মটনটা, যেহেতু চিকেনটা আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ না, মটন পছন্দ, তাই মটনটা আমি বাড়িতে করব। আর আলু বিরিয়ানি কিনে আনা হবে। দোকানের মতো বিরিয়ানি বাড়িতে হয় না, যতই করি না কেন হয় না। ভালো হয়, টেস্ট হয়, কিন্তু দোকানের মতো হয় না। তাই দোকানেরটাও খাবো, নিজেও করি মাঝে মাঝে, দোকানেরটাও কিনে খাবো। এই যে ডিবাপি বিরিয়ানি আমাদের এসে গেছে, এই যে ডিবাপি বিরিয়ানি। বাপি দেখা যাচ্ছে ডি উঠে গেছে, খোলা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য আটকে রাখছে। আর এই যে আলু উচ্ছে ভাজা, সাদা ভাত, একটু আমার পাতে বাড়া হয়ে গেছে, থালায় দেওয়া হয়ে গেছে আমার। মটন আলু উচ্ছে, আগে আলু উচ্ছে ভাত একটু আমরা খাবো, তারপরে বিরিয়ানি দিয়ে মটন দিয়ে আমরা খাবো, ঘরের মটন দিয়ে আমরা খাবো। এই যে বন্ধুরা, তো দেখলে আজকে আমার টিফিন আমি কি খেলাম। এইগুলো ছোটোবেলায় আমরা খেয়েছি, ছোটোবেলায় এখনও আমরা খেয়েছি বলে এখন কি কেউ খায় না, এখনও খায়। তবে গ্রামে যাদের বাড়িতে দই দুধ আছে তারা এইসব খাবারগুলো মজা পেয়েছে বা পাচ্ছে, যাদের নেই তারা তো আরও তো করতে পারবে না। যাই হোক বন্ধুরা, এরকম ছোটোবেলায় আমার মানে আমাদের বাড়িতে আবার এই গুঁড়ো দুধটা, আমি যখন ছিলাম ছোট ছিলাম, আমাদের বাড়িতে গুঁড়ো দুধের ইয়েটা বেশি ছিল। কারণ গুঁড়ো দুধ, তারপরে কনডেন্ট মিল্ক বলে না, আমরা তো ছোটোবেলায় ওই সব নাম উচ্চারণ করতে পারিনি, বা আমার মাও আমাদের ওইভাবে শেখায়নি, আমরাও বুঝিনি। আমরা তখন কি বলতাম জানো? পুষ দুধ বলতাম, পুষ দুধ খাবো, পুষ দুধ দিয়ে খাবো। পুজের মতন দেখা যায় না, পুজের মতো দেখা যেত। তাই আমার মা আমরাও শিখেছি, আমরা 3 ভাই বোন সবাই বলতাম পুষ দুধ খাবো।
কর্নেড মিল্ক আমরা বলতে পারতাম না, জানতাম না, বুঝিনি। ওই দুধটা যেহেতু আমার বাবা বাইরে কাজ করতো, ওসবগুলো বিদেশ থেকে, মানে বিদেশেও যাওয়া আসা ছিল বাবার। বাবা তো ব্রিটিশ কোম্পানির লোক ছিল, ব্রিটিশ রাজ্যে সে যেত, ব্রিটিশ দেশে যেত সে, লন্ডন, আমেরিকা, জাপান, হ্যাঁ, মেড ইন জাপান। আমরা মাথায় যে চিরুনিটা দিতাম সেটাও ছিল মেড ইন জাপান। তারপরে সাবান, বিভিন্ন গন্ধ সাবান, শ্যাম্পু, ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা খুব এনজয় করেছি আমাদের লাইফটা, খুব এনজয় করেছি, এখনও করছি। মানে যে সময় ওই সমস্ত জিনিস কেউ চোখেই দেখেনি ইন্ডিয়ার লোকরা, আমরা কিন্তু সেই জিনিসগুলো খেয়েছি এবং মেখেছি, ব্যবহারও করেছি। যেমন ফোল্ডিং ছাতা, আমাদের ওই এলাকায় আমরাই প্রথম ইউজ করি ফোল্ডিং ছাতা, অটোমেটিক ছাতা আমরাই প্রথম। আমরা স্কুলে গেলে পরে সেই মাস্টারটা আমাদের ফোল্ডিং ছাতাগুলো নিয়ে নিয়ে দেখতো কী কায়দা, মানে আমার বাবা এসেছে কী নতুন জিনিস এনেছে না এনেছে সেগুলো দেখতো। বিদেশি জামা কাপড়গুলোও আমরা পরেছি, বড় বড় মোজা, হাঁটুর উপরে উঠে যেত সেই বড় বড় মোজা আমরা পরেছি ছোটোবেলায়। যাই হোক, এই রুটি টুটি ওই যে দুধ দিয়ে সর দিয়ে এগুলো আমরা ছোটোবেলায় খেয়েছি, ভালো লাগে, তাই এখনও মনে পড়লে সেটা খাই। তারপরে তো আমরা মটন, বিরিয়ানি আনা হয়েছে, তার মধ্যে আবার সাদা ভাত, আলু উচ্ছে ভাত আমরা করেছি। সেটা দেখে হয়তো তোমরা ভাববে এটা আবার কী হলো। এটা হলো বলতে আমার হাজব্যান্ড হচ্ছে এই ফ্রায়েড রাইস, তারপরে বিরিয়ানি, এগুলো অত খুব ভালো খেতে পারে না। উনি সাদা ভাত দিয়ে মাংস দিয়ে দুটো ভালো খেতে পারে, তাই আমাদের এই বিরিয়ানি আনলেও আমাদের দুটো সাদা ভাত লাগে। এবার সাদা ভাত তাহলে প্রথম পাতে একবারে সাদা ভাত দিয়ে মাংস দিয়ে শুরু হবে, তাই একটু আলু উচ্ছে ভেজেছিলাম, আলু উচ্ছে ভাজাটা দিয়ে ভালো খেয়েছি, আমিও খেয়েছি। আলু উচ্ছে ভাজা দিয়ে সাদা ভাত খেয়েছি, তারপরে আমি বিরিয়ানি খেয়েছি। আমার বিরিয়ানিতে অসুবিধা নেই, বিরিয়ানি ফ্রাইড রাইস আমার অসুবিধা নেই, আমি খেতে পারি। তা উনি ওই আলু উচ্ছে দিয়ে দুটো খেয়েছে সাদা ভাত, আর মাংসও খেয়েছে দুটো সাদা ভাত দিয়ে, খেয়ে তারপরে লাস্টে একটুখানি বিরিয়ানি নিয়েছে, খেয়েছে। তারপরে সে শেষ পাতে একটু দই ছিল, মিষ্টি ছিল, মিষ্টি বলতে জিলাপি ছিল, জিলাপি ছিল, ওগুলো উনি খেয়েছে। এই আর কি, খাওয়া দাওয়া হয়েছে আমাদের। বন্ধুরা, সেদিন রাত্রেও আমরা বিরিয়ানি খেয়েছি। তোমাদের তো এক কৌটা দেখানো হয়েছে, আসলে আমাদের বিরিয়ানি ছিল 2 কৌটা। হ্যাঁ, 2 কৌটার মধ্যে 1 কৌটাতে আমাদের দুপুরে আমরা কমপ্লিট করে দিয়েছি, আর 1 কৌটা ফুল ধরা ছিল, ওটা আমরা রাত্রে আবার মাইক্রোওভেনে একটু গরম করে ওটা খেয়েছি। কিন্তু সেটাও ওই ফুল কৌটা আমরা খেতে পারিনি, কারণ ওই দুপুরে ওই খাওয়াটা এতটা ভারী হয়ে গেছে না, আমরা রাতে আর খেতে পারিনি। আমি যেমন ওই তোমরা দেখলে যে সাদা ভাতটা তো আমার হাঁড়িতে অনেকটাই রয়ে গেছে, আমি রাত্রে ওই দুমুঠো মানে দুমুঠোই সাদা ভাত নিয়ে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে চটকে পান্তা ভাতের মতো করে দিয়েছি, দিয়ে সেটা আমি যেহেতু আমার পান্তা দিয়ে মটনটা খেতে ভালো লাগে, আমি ওই পান্তা মতন করে মটন দিয়ে খেয়েছি। আর আলু উচ্ছে ভাজাও একটু ছিল, সেটা দিয়েও খেয়েছি। আর আমার ছেলেও বিরিয়ানি দিয়ে খেয়েছে, সেও অল্প খেয়েছে। হাজব্যান্ডও ডাইরেক্ট বিরিয়ানি, রাত্রেবেলায় বিরিয়ানি খেয়েছে, কিন্তু রাত্রে বিরিয়ানিটা উনিই বেশি খেলো, ছেলেও কম খেয়েছে। উনি মানে পেটে যেরকম লেগেছে সেরকম খেয়েছে। পরের দিন আবার যতটা ছিল সেটা পরের দিন দুপুরবেলা আর কি ছেলে খাবে, যেটা রয়েছে সেটা আর কি পরের দিন ছেলে দুপুরবেলা খাবে, সেটা রয়েছে। এই তো, আর কি হবে বন্ধুরা, হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার, রান্না খাওয়ার গল্প হলো। আর কি, তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সমাজের কোন শ্রেণীর ছেলে মেয়েদের সঙ্গে আমার বেশি যোগাযোগ, আমি বেশি আমাকে ওঠা বসা করতে হয়, আমি রেখেছি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তাই
তাদের মানে এরকম শ্রেণীর ছেলে মেয়েদের যদি আমি একটু তোমাদের সাহায্য সহযোগিতায় যদি আমি একটু সাহায্য করতে পারি, তোমাদের সহযোগিতায় আমি সাহায্য করতে পারি, তার জন্যই আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি। প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে দুস্থ ছেলে মেয়ে একটু মানে এই সমাজের মূল স্রোতে ফিরতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট আমি রাখছি।